নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 29শে মার্চ 2024 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী ফল বা কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি, প্রতিদিন আপনাদের কাছে আসি এবং বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন সেইভাবে আলোচনা করি বা শুরু করা যাক। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন, অসুবিধা নেই। তাহলে কালকে তুলা রাশি, কালকে বিশাখা নক্ষত্র, চতুর্থী, কৃষ্ণপক্ষ এবং বজ্রযোগ চলবে। বজ্রযোগ তো আগামীকালকে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং রেবতী বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন কালকের দিনের জন্য, কালকের দিনে চলার ক্ষেত্রে। তো আগামীকালকে সকাল 8টা 37 থেকে 9টা 12 যাত্রার জন্য অশুভ। এই 35 মিনিটের টাইমটি একটু দেখে ব্যবহার করুন বা বুঝে ব্যবহার করুন। কালকে মা লক্ষ্মীকে ডাকবেন। মা লক্ষ্মীকে ডেকে, শুক্রবারের দিন মাকে ডেকে দিনটা শুরু করলে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। দুপুর 3টে 19 থেকে 4টে 11, 3টে 19 থেকে 4টে 11 অনেকটা সময় সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজ্যাকশন, বড় ডিল সামলে করবেন। এই টাইম বা এই সময়টায় এই ধরনের কাজগুলো একটু দেখে বা বুঝে করা উচিত হবে। কালকের দিনে যে ফিল্ড বা যে সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে আপনাদেরকে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় না হয় ঢুকে যাই। কালকে যারা হেলথে আছেন, হেলথ রিলেটেড সেক্টরে আছেন, তারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বেটার রেজাল্ট হচ্ছে। কনস্ট্রাকশন, প্রোমোটারি চাপে থাকবে। গাড়ির বিজনেস চাপে থাকবে কালকের দিনে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো হচ্ছে না কালকের দিনে। কালকের দিনে কাঠ আসবাবপত্র, বেল্ট, জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস, মিস্ত্রিবাবুরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। যারা মিস্ত্রি মানুষ বা মিস্ত্রিবাবু, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে। লিকুইড জল ভালো রেজাল্ট হচ্ছে। একটু গোপনীয়তার বিজনেস ভালো হচ্ছে। গ্ল্যামার ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট, শিল্পীরা, শাড়ি, বুটিক, পার্লার, এনারা কালকের দিনে প্রেসারে থাকবেন। লটারি বিজনেস কালকে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। যারা হার্ডওয়্যার বা ইত্যাদি রিলেটেড ব্যবসাগুলো করেন তারাও ভালোর দিকেই যাচ্ছেন বা ভালো ফলই পাচ্ছেন। তো এইগুলো মোটামুটি একটা দিক গেল বা মোটামুটি একটা আলোচনার দিক গেল। আসছি মেন আলোচনার জায়গায়। মেষ থেকে মীন রাশি আগামীকালকে কী হবে, কী হতে পারে, কিভাবে আমরা চলতে পারি তার আলোচনাটা শুরু করি বা তার আলোচনাটা শুরু করা যাক। আগামীকালকের দিনে কালকে লাল অ্যাভয়েড করবেন, লাল অ্যাভয়েড করা উচিত হবে। কালকের দিনে 9টা 40 থেকে 11টা 25 দেখে ব্যবহার করছি। কিন্তু কালকের দিনের ভালো সময় 1টা 10 থেকে 5টা, 1টা 10 থেকে 5টা। মেষ রাশি প্রথম হাফ, ফার্স্ট হাফ ভীষণ মাত্রায় স্ট্রাগল করতে হচ্ছে। কালকের দিনে মেষ চেষ্টা করবেন সবুজের ওপর থাকার, কালকের দিনে মেষ সাথে থাকার। দেখুন, প্রথমত শরীর একটু ভোগাচ্ছে। এজেড বা সিনিয়রদের শরীর ভালো হতে পারে। এজেড বা সিনিয়র মানুষগুলো শরীরের ব্যাপারে পজিটিভ রেজাল্ট পেতে পারেন। ট্যুর বা ট্রাভেল কিন্তু কালকে দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। বাট ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে না। বাচ্চার শরীর ভালো হচ্ছে। যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো বড় ইনভেস্টমেন্ট, বড় টাকা পয়সার ডিলিংস বা ট্রানজ্যাকশন সামলে করাটাই আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে আপনি যখন মেষের মানুষ। তাহলে চাকরির জায়গায় যদি দেখি, কিন্তু কালকে স্ট্রাগল করতে হবে, কালকে প্রেসার বাড়বে এবং কালকের দিনে দায়িত্ব বোঝা চাপবে। ফ্রি সার্ভিস বেড়ে যেতে পারে। ফ্রি সার্ভিস, ফ্রিতে খাটনি, অনেকটা খাটনি, 4জন অ্যাবসেন্ট, আপনাকে খাটতে হচ্ছে, এই ব্যাপারগুলো। সো চাকরি করা এবং চাকরি চালানো, স্ট্রাগল পিরিয়ড কিন্তু কালকের দিনে কন্টিনিউস এবং এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো যত দায়িত্ব নেবেন তত আরও প্রেসার বাড়বে। শত্রুতার জায়গা নেই, কিন্তু খাটনি, ওপর মহল, মানে দায়িত্ব চাই, এই তুমি করে দিও কিন্তু এগুলো, এই ব্যাপারটা কালকের দিনে লক্ষণীয় এবং লক্ষ্য করা যায়। কালকের দিনে বিজনেস পার্ট ভালোর দিকে যাচ্ছে, তুলনামূলকভাবে কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে। লিমিটেড হচ্ছে কিন্তু পজিটিভ হচ্ছে। সো বিজনেস স্টেবল এবং বিজনেস ঠিকঠাক চলছে। দাম্পত্য ঠিকঠাক হচ্ছে, প্রেম ঠিকঠাক হচ্ছে, ভাই বোনদের সাথে ঠিকঠাক সম্পর্ক চলছে। কিন্তু কালকের দিনে এজেড বা সিনিয়র বাবা মা ভুগতে হতে পারে, ভোগান্তির জায়গা রয়েছে। সন্তান বাধ্য থাকা, বিদ্যায় বাধা আসা,
আইন আদালত কোর্ট কাছারি ভালো ভালো হবে, অসুবিধা নেই। যাদের কোর্ট কাছারি আইন এগুলোর ব্যাপার রয়েছে তারা বেটার রেজাল্ট পাবেন। তো মেষ এবং অশ্বিনী নক্ষত্র কালকের দিনে আপনি একটু সিনিয়র লেভেল থেকে দূরে দূরে থাকবেন, বেটার ফল পাবেন। তবে ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে আপনি আরও বেশি আরও বেশি সতর্ক এবং হিসাবি হয়ে এগোন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে শরীর বেগ দেবে, এনার্জি বলুন বা যে কোনো এই ব্যাপারগুলো বলুন, এটা কিন্তু বেগ দিতে পারে, খেয়াল রাখবেন। সেকেন্ড হাফ বরং ভালো, দ্বিতীয় ভাগে কাজ ভালো হচ্ছে। বৃষ রাশির জাতক বা জাতিকারা, বৃষ কালকে ব্লু, নীল, ডিপ হালকা যে কোনো নীল। বৃষ কালকের দিনে 4, বৃষ কালকের দিনে মা লক্ষ্মীকে স্মরণ করাটা বেটার। 9টা 10 থেকে 11টা দেখে 1:45 থেকে 5টা শুভ সময়, পজিটিভ সময় হচ্ছে। দেখুন, বৃষর জাতক বা জাতিকাদের হেলথ ওয়াইজ কালকের দিন কিন্তু অ্যাভারেজ রেজাল্ট আসছে। কোনো না কোনোভাবে এনার্জি হ্রাস বা এনার্জি ঠিকঠাক না আসা বা এনি প্রবলেম এগুলো চলতে পারে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ইনভেস্টমেন্ট, ক্যাশ রোল বেটার। ট্যুর বা ট্রাভেল দেখে করতে হচ্ছে, ট্রাভেল বা ট্যুরিজমের ব্যাপার স্যাপারগুলো দেখে করতে হবে। কালকের দিনে আপনি যখন বৃষর মানুষ, বৃষর জাতক বা জাতিকা, আপনি শত্রুতা কিন্তু প্রচুর পরিমাণে পাবেন। শত্রুতার যোগ বা জায়গা ভীষণ রকমের, এবং এটা ভালো রকমের তৈরি হয়ে যাচ্ছে বৃষর মানুষজনদের ক্ষেত্রে। তো কোনো না কোনোভাবে প্রবলেম বৃদ্ধি পেতে পারে, সমস্যা তৈরি হতে পারে, প্রবলেম বা প্রতিবন্ধকতা তৈরি হওয়ার জায়গা কিন্তু রয়ে যাচ্ছে। আপনি ভালো কাজ করছেন, কাজ এগোচ্ছে, লোকে প্রবলেম ক্রিয়েট করছে, ওপর মহল সাপোর্ট করছে, কিন্তু সহকর্মীরা ভোগাচ্ছে। লক্ষ্য রাখবেন, দেখে শুনে চলবেন। স্পেশালি কিছু ক্ষেত্রে কিছু হাইড করার ব্যাপার থাকলে সেটা বেটার হবে। তো দেখুন, ব্যবসায় মন্দা যাচ্ছে, ব্যবসা ভালো চলছে না কালকের দিনে। সো বৃষ শুক্রবারের দিন একটা বাড়তি এক্সট্রা হেডেক চাপতে চলেছে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, হাউসওয়াইফ হলে শত্রুতা আপনাকেও পেতে হবে। সন্তান ভাগ্য ভালো, সন্তানের হেলথ ভালো, বিদ্যা কিন্তু অ্যাভারেজ চলছে। লিগাল কোর্ট কাছারি, জায়গা জমি, কথাবার্তা বলা এগুলো যেতে পারে। আবার রিপিট করছি, শত্রুতা পাবেন, সো দেখে শুনে চলুন। বাদবাকি জায়গা অসুবিধা নেই। নোন পার্সনদের থেকে সমস্যা রয়েছে, আননোনসদের থেকে কোনো প্রবলেম খুব বেশি নেই। তো এটা নজর রাখতে হবে। কৃত্তিকা, বৃষ রাশির মানুষজন হলে আপনি কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান। যারা ভাইয়ের মতো, ভাই ভাবি, মেয়েদের ক্ষেত্রে বোন বা বান্ধবী, এই ব্যাপারগুলো আর কি, নিজের মতো। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভায়োলেন্ট হয়ে পড়তে পারেন, মাথা গরম হতে পারে, টেম্পার ধরে রাখতে সমস্যা হচ্ছে। মিথুন এক্সিলেন্ট রেজাল্ট, ব্লু ব্ল্যাক 8-4 মাকে ডাকবেন অবশ্যই। 12টার পরে পুরো সময় আপনার, যতক্ষণ ইচ্ছা। 9টা 40 থেকে 11টা 10 দেখে ব্যবহার করছেন। মিথুন চুটিয়ে কাজ করার দিন, ডমিনেট করা, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, নিজে ফেস হওয়া, ফেস ভ্যালু বাড়ানো, এবং যে কোনো কাজ ইনকমপ্লিট না ছাড়া আমি আজকেই এটাকে শেষ করতে চাই, এই ব্যাপারটাকে সো যত কন্ট্যাক্টস, যত পরিচিতি, যত কন্ট্যাক্টসগুলোকে বিল্ড করার ব্যাপার স্যাপারগুলো রয়েছে, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। মিথুনের হেলথ ভালো, মিথুনের ফ্যামিলি হেলথ মোটামুটি থাকছে, ইনভেস্টমেন্ট ভালো, ট্রাভেল কিন্তু ভোগাবে। ট্যুর বা ট্রাভেল, কোনো ট্রাভেলিংয়ের ব্যাপার বা কোনো ট্যুরের ব্যাপার ভোগাবে। কিন্তু চাকরি ক্ষেত্রে যত বড় শত্রু হোক, যত বড় প্রবলেম করার লোক হোক, আরে আমারও কিছু ভ্যালু রয়েছে, এটা বুঝুন। আপনারও তো কিছু ভ্যালু রয়েছে। মিথুন খারাপ, রাশি খারাপ, দিন খারাপ, এসব গল্প কালকে বাদ দিন। ইভেন বিজনেসে কালকে চুটিয়ে উপভোগ করতে হচ্ছে। আমি পারবো, পারবেন তো? পারবেন তো মিথুন কালকের দিনে সেইভাবে চলুন, সেই লেভেলটা সেট করুন, গোল রিচ হয়ে যাবে। মিথুনের দাম্পত্য ভোগাচ্ছে, প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক অ্যাভারেজ, ভাই বোনদের বা ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো হচ্ছে, সাপোর্ট ভালো হচ্ছে না। হাউসওয়াইফ হলে নিজের মতো করে থাকুন, নিজের মতো করে কাজ করুন, নিজের জায়গাটাকে ঠিক মতো ধরে রাখুন। এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি যখন মিথুনের মানুষ বা আপনি মিথুনের জাতক জাতিকা হলে। সো বন্ধুরা, চলছে বা চলবে এবং পজিটিভলি চলছে। আইন ভালো হচ্ছে, বিদ্যা ভালো নয়, সন্তান সুখ ভালো, এজেন্টদের সাথে সম্পর্ক ওভারঅল ঠিকঠাক রয়েছে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও কুইক হতে হচ্ছে। আদ্রা, আপনার পরিশ্রম বাড়বে, খাটতে হবে, কারণ ভালো রেজাল্ট রয়েছে। তো পুনর্বসু, যারা ভালো স্টুডেন্ট তারা প্রচুর খাটে না, কারণ তাদেরকে ভালো রেজাল্ট করতে হবে। পুনর্বসু নক্ষত্র
পারিবারিক ছোট ছোট অশান্তিগুলো একটু ভোগাচ্ছে, চাপ একটু ভোগাচ্ছে, খেয়াল রাখবেন। কর্কট, কর্কটের আগামীকালকের দিনে কিন্তু কাজকর্ম ঠান্ডা মাথায় স্মুথলি নিয়ে গেলে আকাশি হালকা সবুজ, কালকের দিনে 5, কালকের দিনে মা লক্ষ্মীকে আমরা ডাকছি। 9:40 থেকে 11:30 দেখবেন, 1:10 থেকে 4:45 শুভ সময়। আপনি কর্কটের জাতক বা জাতিকা, কালকের দিনে এজেড বা সিনিয়র মানুষগুলোর হেলথ খুব একটা ভালো নয়। বাবা মা, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এই মানুষগুলোর হেলথ কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। তো বন্ধুরা, কর্কট এই জায়গা বা এদিকটা একটু খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে। 1 নম্বর কথা, ইনভেস্টমেন্ট চলবে, ভ্রমণও চলতে পারে। কালকের দিনে যা করব ধীর স্থিরভাবে করব, আরও বেশি সময় নেব, আরও বেশি টাইম নিয়ে কাজ করব। এবং দেখবেন সে শিল্পীর ছ থাকে, একটা ছেলে ধরুন আঁকছে, সে বা একটা মেয়ে আঁকছে, সে এঁকেই যাচ্ছে, আরও তুলি বোলাচ্ছে, বারবার তুলি বোলাচ্ছে, কারণ বেস্টটা পারফেকশন, এই ব্যাপারটাতে জোর দিতে হবে। লোকে একটু কথা শোনাবে, আপনি খুব বেশি জনকে কান দেবেন না, তাড়াহুড়ো করে কিছু হবে না, আর 10 দিক খাবলে কিন্তু কিছু হবে না, একবার এটা একবার ওটা একবার সেটা হবে না। সো এটাকে দেখুন, বিজনেসেও লিমিটেড কাস্টমার নিয়ে বিজনেস হচ্ছে, লিমিটেড লোক, অল্প কাস্টমার, এবং কিন্তু কোয়ালিটিতে হচ্ছে। সো আমি যদি হিউজ এক্সপেকটেশন রাখি, হচ্ছে না, অল্প বাট ভালো, এটা রেজাল্ট দেবে। বলে না অল্প খাবো ভালো খাবো, এই খাবারটা। কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, পারিবারিক সম্পর্ক, স্পেশালি ইনলজ, আপনি হাউস ওয়াইফ হলে এটা কিন্তু আপনাকে ভোগাবে। প্রেম ভালো চলছে, বন্ধুত্ব প্রয়োজন মতো, তার বাইরে নয়, তার থেকে বেশি নয়, প্রয়োজন মতো, সন্তান সুখ ঠিকঠাক। বন্ধুরা, লিগাল কিন্তু একটু বেগ দেবে, যাদের কোর্ট আইন আদালত এগুলো চলছে একটু বেগ দেবে। তো দেখুন, কালকের দিনে বাদবাকি জায়গা সব মিলিয়ে সুন্দরভাবে, এবং যত চাপের পরিস্থিতি হোক আপনি মাথাটা ঠান্ডা রাখুন, যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। মিথুনের মতো অ্যাগ্রেসিভ হলে কিন্তু সমস্যা রয়েছে। মিথুন মৃগশিরা কর্কট পুনর্বসু নক্ষত্র, আপনি বড্ড বেশি মনের ওপর চাপ নিয়ে ফেলতে পারেন। পুষ্যা নক্ষত্র, স্মুথলি কথা এগোন, কথা বলার বেস্ট দিন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রুদেরকে কোণঠাসা করে দেবেন, শত্রুতা দমন হবে, ডেফিনেটলি হবে। পরের রাশির নাম সিংহ। সিংহ কালকের দিনে ছাই সাদা লাইট কালারগুলো, সিংহ বিশেষ রকমভাবে সতর্কতা। দুপুর 1:30 থেকে 4:45 শুভ হচ্ছে, ফার্স্ট হাফ ভীষণ সাবধানে, এবং মোটামুটি 9:10 থেকে 11:30 দেখে। শরীর ভালো থাকছে, 4 ব্যবহার করছেন, মা লক্ষ্মীকে ডাকছেন। পরিবার বা বাবা মার শরীর ভালোই থাকছে, অসুবিধা নেই, বাচ্চাগুলোও ঠিকই আছে, কিছুটা ঠিকই আছে। কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা বড্ড বেশি। বিগত কিছুদিন সিংহর বিজনেস কিন্তু আটকে গেছে পুরো মাত্রায়, সিংহর টাইম থমকে গেছে বলতে পারি, এবং এই থমকানো টাইম এপ্রিল মাসের মিড পর্যন্ত চলবে। দেখে শুনে চলুন। এই মুহূর্তে যদি কোনো রিস্ক নেন, প্রবলেম, চাপ, প্রেসার আসবে। কালকের দিন যেটুকু দায়িত্ব সেটুকু পালন করবেন। 31 প্রচুর টার্গেট, প্রচুর চাপ, বাট কালকে যদি আপনি চাপ নেন, অবশ্যই নেওয়া উচিত, বাট সামগ্রিকভাবে চিত্রটা কিন্তু বন্ধুরা পরিষ্কার নয়। তো দেখে শুনে চলুন। আপনি যখন অ্যাকচুয়ালি সিংহর মানুষ বা সিংহর জাতক জাতিকা, সিংহ রাশি আপনার, তো এটা খেয়াল রাখবেন। আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি সিংহের জাতক জাতিকা হলে। ইভেন বিজনেসও যেটুকু হচ্ছে হতে দিন, বেশি এক্সপেকটেশন না রাখা, তাড়াহুড়ো না করা, বোঝাই গেছে, ধৈর্য ধরার দিন, এবং ধৈর্য ধরে কাজটা এগোলে সেটাই আমার মনে হয় আপনাকে বেটার রেজাল্ট দেবে, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। লিগাল নিয়ে চাপ নেই, দাম্পত্যটা স্টেবল, প্রেম মোটামুটি চলছে, বন্ধুত্ব সাপোর্ট করছে, কিন্তু দৈব সাথে নেই। এটা সবচেয়ে বড় চাপের জায়গা, যে কারণে চাকরি ক্ষেত্র, চাকরির জায়গা, চাকরিতে উন্নতি, সফলতা সব মিলিয়ে আপনাকে ঘেঁটে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি প্রবলেম এটা। জ্ঞাতি শত্রুতা থাকছে হাউসওয়াইফ হলে, এই চাপ কিন্তু আপনার থাকবে। সন্তান সুখ ভালো, বিদ্যা মোটামুটি স্টেবল, লিগাল খারাপ নয়, ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু তাড়াহুড়ো করে লাভ হবে না, সমঝে চলতে হবে, কথা বাড়িয়ে আর্গুমেন্টে গিয়ে লাভ হচ্ছে না। মঘা
মেপে কথা বলবেন। পূর্ব ফাল্গুনি বুঝে ডিল করবেন। উত্তর ফাল্গুনি নক্ষত্র ইজিলি কাউকে নেবেন না, সহজে কোনো কিছু হবে না এবং সহজ কোনো কিছু হচ্ছে না, এটা খেয়াল রাখুন। কন্যা রাশি, এই রাশিটির ক্ষেত্রে কিন্তু কালকের দিনে বহু কাজে করছে। নীল ব্যবহার করতে বলছি, সাত ব্যবহার করতে বলছি, অবশ্যই মা লক্ষ্মীকে ডাকতে বলছি। টাইমটা বুঝবেন, সকাল 9:25 থেকে 11:10 দেখছেন, 1:45 থেকে 5:10 বেস্ট টাইম সেকেন্ড হাফটা। আপনি কন্যার জাতক বা জাতিকা হলে বহু কাজে করবে, কিন্তু শো অফ করা, দেখনদারি, দেখানো, দেখ, এইসব ব্যাপারগুলো কিন্তু কালকে হচ্ছে না। বাড়ির শরীরের জায়গাটা একটু ভোগাচ্ছে আপনি, এবং বাচ্চাগুলোর শরীর ভালো থাকছে। আপনি ম্যারিড হলে পার্টনার, কিছু ক্ষেত্রে বাবা মা, এনাদের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। ইনভেস্টমেন্ট ভালো, কেনাকাটি চলতে পারে, ট্রাভেল কিন্তু ভোগাবে। সো একটু গোপনীয়তা মেনটেন করে নিজের হাতে নিজের কাজগুলো পিওর প্ল্যান করে নেওয়া যাবে ঠিকঠাকভাবে, যে এইভাবে এই প্ল্যানিংটা কালকে দিনে অ্যাপ্লিকেবল। ওপর মহল থেকে নিচে তলা মোটামুটি যেগুলো খুব বিশ্বস্ত লোক তারা আপনাকে সাপোর্ট করছে, কিন্তু গ্যাদারিং, গ্রুপিং এগুলো কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। বিজনেস বেটার হবে, বিজনেস ইমপ্রুভ করছে, আমরা ভালোটা দেখতে পাই না, ভালো কখন হয়ে যায় দেখতে পাই না। সো ভালো হবে কালকের দিনে, ভালো হওয়ার জায়গা রয়েছে। বন্ধুরা দেখুন, আমার মনে হয় পজিটিভ থাকছে, পজিটিভ হচ্ছে কালকের দিন। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য জীবনে একটু চাপ রয়েছে, প্রেমিক প্রেমিকারা কিন্তু ভালো ফল পাচ্ছেন। দেখুন 100 জনের মধ্যে 10 জনের প্রেম তো খারাপই চলবে, অবশ্যই চলবে, কিন্তু এক্সপেক্ট করতে পারি 50-60 জনের প্রেম কালকে ভালো চলছে, ভালো চলবে। তো কন্যা নিজের ওপর আস্থা রেখে কাজগুলোকে এগোন, কাজগুলোকে এগিয়ে নিয়ে যান, আপনার রেজাল্ট অনেকটা ইমপ্রুভ করার কথা, অনেকটা কাজে গিয়ে যাওয়ার কথা। লিগাল প্রবলেম রয়েছে, বিদ্যাস্থান ভোগাচ্ছে, সন্তান স্থান ভালো, পড়াশোনায় মনোযোগী হন, কিছু ক্ষেত্রে টিচারদের থেকে সাপোর্ট পাবেন না, এগুলো কিন্তু হতে পারে। তো কন্যাকে সামগ্রিকভাবে চিত্রটাকে লক্ষ্য রাখতে হচ্ছে। উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে সম্পর্কের চ্যুতি, সম্পর্ক ভাঙা কোনো জায়গা থেকে, কোনো কাছের মানুষজনদের থেকে, এই একটা নক্ষত্র এই ব্যাপারটা খেয়াল রাখবেন। হস্তা নক্ষত্র কালকের দিনে নিজে দায়িত্ব নিয়ে কাজ করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা দূর ভ্রমণ নিষিদ্ধ এবং দূরের কোনো কাজকর্মে কিন্তু বাধা আসতে পারে, খেয়াল রাখবেন। পরের রাশির নাম তুলা। আপনি যখন তুলার মানুষ, কালকের দিনে তুলা ব্ল্যাক কাছাকাছি, কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে ডাকছেন, 3 ব্যবহার করছেন, 3। কালকের দিনে টাইম 9:10 থেকে 11:25 দেখে 12:30 থেকে 5টা শুভ সময়, অ্যাকচুয়ালি আপনার দিন কালকের দিন। কর্তৃত্ব বোঝেন, ম্যানেজারি বোঝেন, ম্যানেজারি করবেন। কথা দিয়ে কার্যসিদ্ধি, লোক খাটিয়ে নেওয়া, করিয়ে নেওয়া, শর্টকাট নেওয়া, বিচক্ষণতা দেখানো, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো বেটার রেজাল্ট দেবে। ইনভেস্টমেন্ট এবং প্রফিট বুক করার দিন ঘটনা এটা। সো দুটো অপশন, এক হচ্ছে আমি নিজে প্রচুর খাটবো, যেটা কন্যাকে বলছিলাম, হবে না। 2 হচ্ছে আমি এনিহাও কাজ করিয়ে নেবো, সেকেন্ড অপশনটা চান। অনেকে বলে দেখবেন আমার ওখানে পরিচিতি আছে, ওখান দিয়ে করিয়ে নেবো, এই করিয়ে নেবো, তাই ওইটাই বেটার রেজাল্ট দেবে কালকে। আমি দেখছিলাম এক জায়গায়, মানে ঘটনা এটা, এগুলো হয় আপনাদের সাথেও হয় দেখবেন, ডাক্তারখানায় নাম লেখাতে গেছি, হ্যাঁ ডাক্তারখানায় নাম লেখাতে গেছি, তো যিনি ভদ্রলোক নাম লিখছেন, আমি কিন্তু এখান থেকে মানে ফিজিক্যালি গেছি, বাইক চালিয়ে বা গাড়ি চালিয়ে, মানে আমি মানে কি, এটা যে কেউ হতে পারে অ্যাকচুয়ালি। তা গিয়ে নাম লেখাচ্ছি, বলছি নামটা লিখে নিন, বলছে। এবার তিনি একটা করে ফোন ধরছেন, পরপর ফোন ঢুকছে ডাক্তারবাবুর কাছে, দেখছি যে তিনি ফোন ধরতে ব্যস্ত। আমি বলছি যে আমরা মানে ধরুন এরকম 6-7 জন লোক রয়েছে, বলছি এরা তো ফিজিক্যালি এসছে, এরা তো ফোন করেনি, আগে এদের নামগুলো নিন। না, ওরা ফোন করেছে, ফোন কেটে গেলে কি হবে। তো এইটাই হচ্ছে শর্টকাট কালকের দিনের জন্য। তো ফোন করলে আমার হয়তো 1 সেকেন্ডে মিটে যেত, 1 মিনিটে মিটে যেত, বাড়িতে 5 মিনিট ওয়েট করতে হতো, কিন্তু কি গিয়ে খেটে খুঁটে মানে কি, বাইক চালিয়ে তেল পুড়িয়ে যাওয়ার থেকে তো এটা বেটার হলো। এই জায়গাটা কালকে দিনে রেজাল্ট দেবে। আপনি তুলার জাতক বা জাতিকা দেখুন, গুছিয়ে নিন, এবং যিনি যত ওপর পোস্টে রয়েছেন ডিভাইড করুন কাজগুলোকে, আপনি এক্সিলেন্ট রেজাল্ট পাচ্ছেন। তুলা বিজনেসকে প্রফিটে নিয়ে যান, নিজে দায়িত্ব নিয়ে কাজ করুন,
ব্যবসা হচ্ছে, কথা এখনো যাবে। দাম্পত্য জীবনে কিন্তু চাপ রয়েছে, প্রেম ভালোর দিকে যাচ্ছে, প্রেম খারাপ নয়, সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ ভালো, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার হবে। ঠিকই আছে, বাদবাকি কোনো জায়গায় অসুবিধা কালকে খুব বেশি নেই, একটু প্রতিবন্ধকতা বা অবস্ট্রাকশনস আসতে পারে সামান্য সামান্য সাময়িক কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু হিউজ কোনো ক্রাইসিস, বিশাল কোনো সমস্যা বা প্রবলেম এগুলো চলার জায়গা কিন্তু তুলার ক্ষেত্রে কালকের দিন দেখাচ্ছে না। তো তুলা চিত্রা নক্ষত্র আরও বেশি ডিপলি ভাবা দরকার। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো যে সাকসেস হোল্ড হবে, ধরতে পারবেন, বড় অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। বিশাখা নক্ষত্র কালকের দিনে আবেগের জন্য অনেক কিছু ক্ষতি হতে পারে, আবেগ, ইমোশন, সেন্টিমেন্ট এর জন্য কিন্তু কিছু না কিছু ক্ষতি হতে পারে। বৃশ্চিক 6, বৃশ্চিক 5, বৃশ্চিক মা লক্ষ্মীকে কালকে আমরা ডাকছি 9টা 25 মিনিট থেকে 11টা 40 দেখে 1টা 10 থেকে 4টে 50 শুভ সময়। বৃশ্চিকের প্রথম কথা বলি, শরীর ভালো হচ্ছে, ফ্যামিলির শরীর ভালো হচ্ছে, দৈব সাথ দিচ্ছে না, ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে না, টাকা পয়সার চাপ রয়েছে এবং টাকা কোনো জায়গায় আটকে যেতে পারে, একটু দেখে। শত্রুতা পাবেন, শত্রুতা, কলিগদের থেকে শত্রুতা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি বুঝতে পারবেন না ছুরি কখন মেরে দিয়েছে, এই ব্যাপারটা কিন্তু হতে পারে। তো বৃশ্চিকের কাজে বাধা রয়েছে। এবং দেখুন 31 মার্চের সময় এসে গেছে, 2-3 দিন বাকি, 1-2 দিন বাকি, ভীষণ চাপের দিন। তো কিন্তু ঘটনাটা এটা যে বৃশ্চিকের কোনো না কোনোভাবে কালকে বার্ডেন বেড়ে যাচ্ছে, কাজ এগোতে সমস্যা রয়েছে, হেডেক বা টেনশন, সবচেয়ে বড় কথা আপনি এদিক ওদিক সেদিক গুলিয়ে ফেলছেন। সো খুব ঠান্ডা মাথায় এবং দেখে শুনে কাজ করুন। কালকের দিন কিন্তু খুব একটা ভালো নয়। যদি ট্রাভেল বা ট্যুরিজমের ব্যাপার থাকে, ট্যুর বা ট্রাভেল এগুলো করার ব্যাপার থাকে, এগুলো এগোনোর ব্যাপার থাকে, সেটা এক্সপেক্টেড যে আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলেও আপনি চাপে রয়েছেন, প্রেমে সাফল্য। কিছু লোকজন থাকবে যারা আপনাকে টার্গেট করবে কোনো না কোনোভাবে, এবং একটু লক্ষ্য রেখে। বিদ্যা এবং লিগাল প্রবলেম ভালো, কালকে ম্যানেজ করতে জানতে হবে বৃশ্চিক রাশি। এবং তেলে গলবেন না, তেল মারা বা তেল খাওয়া, বার খাওয়ানো যেটাকে বলে, গলবেন না, তাহলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। সো সামগ্রিকভাবে বৃশ্চিক দেখে চলুন, দিন চাপের এবং ইনভেস্টমেন্ট সামলে। লাখ সাথ দিচ্ছে না তো কপাল বা দৈব আছে দেখে নেবে, এই সব গল্প যাবেন না। বৃশ্চিক বিশাখা নক্ষত্র কারুর পরামর্শে এগোতে গিয়ে বিপদে পড়তে পারেন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র লোক দেখাতে যাবেন না। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইগো ত্যাগ করুন, নাহলে প্রবলেমে পড়বেন। ইগো রেখে কোনো কাজ করবেন না, আত্মসমালোচনা করার দরকার কিছু কিছু ক্ষেত্রে, এবং ইগোটাকে দেখে চলা উচিত। নেক্সট ধনুরাশি, ধনুরাশির জাতক বা জাতিকাতে, আচ্ছা বৃশ্চিকের বিজনেস পার্টটা ভালো কালকের দিনে। আপনি যখন বৃশ্চিক বিজনেস করছেন, বিজনেস ভালো চলছে, কাস্টমার পাবেন এবং রেগুলার বেসিসে কাস্টমারদের আসা যাওয়া লেগে থাকছে। ধনু চকলেট টাইপগুলো, ধনু হালকা ডিপ ওই চকলেটের যে কালার বা ওই সেটগুলো বেটার হবে। আপনি ধনুরাশির মানুষ, 6 বেটার হচ্ছে। ধনু কালকে মা লক্ষ্মীকে স্মরণ করবেন। নাম্বার 6 চলবে 11টা 15 সকাল থেকে, 9টা 10-15 মিনিট থেকে 11টা 15 দেখে 12টা 40 থেকে 4:30 বেস্ট টাইম, বেস্ট সময়। কিন্তু ধনুরাশি আগামীকালকের দিনে না, শরীর এবং পরিবারের শরীর ভালো, ইনভেস্টমেন্ট একটা ভালো, কিন্তু সবচেয়ে বড় চাপ হচ্ছে বড় কোনো গুরু দায়িত্ব পড়ে যেতে পারে, মানে আপনি প্রস্তুত নন, এইরকম কোনো গুরু দায়িত্ব চাপতে চলেছে। দৈব সাথ দিচ্ছে না, ক্ষমতার জোরে বেরিয়ে আসতে হবে, এটা ঘটনা। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, অফিসে খুব ইম্পর্টেন্ট কাজের পার্ট, ভীষণ মাত্রায় প্রেসার, কিছুটা শত্রুতা, কিছু লোক ভরসা করে কাজ দেবে আর কিছু লোক মজা নেবে। সো আপনি খুব খুব বেশি করে বিচক্ষণ হয়ে দেখে শুনে কালকে কাজে এগোবেন। বাধা এবং বিপদ, ঝামেলা বা ঝঞ্ঝাট রয়ে যাচ্ছে পদে পদে। বিজনেস অ্যাভারেজ চলছে, এবং দেখুন যারা বিশ্বাস করে দেবে তাদের বিশ্বাস কিন্তু আপনি রাখতে পারছেন, এটা ঘটনা। কিন্তু বন্ধুরা কিছু লোক ট্র্যাপে ফেলতে চাইবে। সো সামগ্রিকভাবে কনক্লুশন এটা যে আপনাকে অনেকটা দেখে কাজ করতে হবে, এবং
হিসাব করে হিসাবই হয়ে চলতে হচ্ছে, এটা রেজাল্ট দিচ্ছে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য ভালো, জ্ঞাতি শত্রুতা থাকছে এবং সুযোগ নেবে। বাবা মার সম্পর্ক ভালো, হাউসওয়াইফ হলে দেখে শুনেই চলবেন। তেল খাবেন, মানে তেল মানে বার খেয়ে গেলে অসুবিধা রয়েছে। বিদ্যায় সাফল্য, লিগাল সাফল্য দিচ্ছে। সন্তান স্থান ভালো, সন্তানের হেলথ ভালো হচ্ছে। বিজনেস অ্যাভারেজ চলছে। প্রেম ভোগাবে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন এবং প্রেম ভালোবাসার ব্যাপার সামলান। কালকের দিনে রিস্ক নিয়ে হবে না, এটা মাথায় রাখুন। তো ধনু মূলা নক্ষত্র, কালকের দিনে জড়িয়ে পড়তে পারেন। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে বন্ধুত্ব থেকে সাবধান। ধনু উত্তরা ছাড়া ধার দেনাতে যাবেন না। নেক্সট রাশি মকর, এক্সিলেন্ট রেজাল্ট, ব্ল্যাক শেড, 6 সংখ্যা, 5 সংখ্যা, মা লক্ষ্মীকে ডাকা। দেখুন 7.5 একটা বাধা থাকছে, এক্সট্রা টেনশন কালকে থাকবে, অসুবিধা নেই, কিন্তু কাজ খুব সুন্দরভাবে এগোচ্ছে। কিছু কিছু দিন থাকে না যে একটা স্যাটিসফ্যাকশান দিয়ে যায়, কালকে সেই দিন 12:30 পর থেকে পুরোটা কাজে লাগান, যার যতক্ষণ কাজ রয়েছে। 11:20, 9:15 থেকে সাবধানে ব্যবহার করছেন। কালকের দিন মায়ের হেলথ ভোগাবে। মা বা মায়ের মতো যারা রয়েছেন, মা বা মাতৃস্থানীয় যারা রয়েছেন, তাদের হেলথ ভোগাচ্ছে। ইনভেস্টমেন্ট ভালো, যদিও টাকার একটা ক্রাইসিস আপনার রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, বাট যাদের ইনভেস্টমেন্ট কেনাকাটি এগুলো রয়েছে। বাচ্চার হেলথ কালকে ভোগাচ্ছে। পার্টনারের হেলথ ভালো, অসুবিধা নেই। ট্যুর কিন্তু ভালো হচ্ছে না, ট্যুর কিন্তু কালকে খুব একটা ভালো নয়। দেখুন কালকে আপনি যে কাজ করবেন, যে দায়িত্ব নিচ্ছেন বা যে কাজে আপনি এগোচ্ছেন, কাজগুলো স্মুথ এবং পজিটিভ থাকছে। কাজকর্ম করে স্যাটিসফ্যাকশনের একটা জায়গা থাকছে বা জায়গা তৈরি করে দিচ্ছে। তো এটা কিন্তু খুব ভালো পাঠ বা খুব ভালো জায়গা মকরের জাতক বা জাতিকাদের জন্য। কালকের দিন কাজ করা উচিত, মানুষের সাথে ঝুঁকে কথা বলা উচিত এবং অনেকটা দায়িত্ব নিতে হবে। কোনো ভাগ বাটোয়ারাতে যাবেন না কালকে, তোমার এটা তোমার ওটা সব আমার, এইভাবে কাজ করুন। হ্যাঁ, ইমোশনের দাম আছে কালকের দিন, কে দিল কে না দিল ব্যাপার নয়, আমি তৃপ্তি পাচ্ছি। আমি একটা ভিডিওতে একবার বলেছিলাম এই কদিন আগে যে দান করুন, কেউ খাবার দান করুন, এই যে ভিডিওটায় গ্রহণের ভিডিওটায়। তা এক দিদি কমেন্ট করেছিলেন যে ভাই আমি বন্ধ করে দিয়েছি, কারণ তারা ভাত খাবো বলে টাকা নিয়ে দেখা যায় যে কোথাও অন্য কোনো জায়গায় অন্য কিছু খাচ্ছে, এই ব্যাপারটা। তো আমার জানার দরকার নেই, সে তো ভাত খাবো বলে নিয়েছে এটা। তো যে ঠকাচ্ছে তার ক্যারেক্টারটা ওটা, আপনি তো ঠকছেন, বাট আপনি নিজের জায়গায় স্ট্রিক্ট রয়েছেন, এই ব্যাপারটা দেখুন। দাম্পত্যও ভালো হচ্ছে এবং কর্তব্য করতে গিয়ে আপনি ভালো রেজাল্ট পাবেন। লোকে পেছনে গালাগাল থেকে আপনি নিজের মতো করে ভালোভাবে বাঁচতে পারছেন কালকের দিনে। চাপ থাকবে, এগুলো করতে গেলে চাপ থাকে। প্রেম কিন্তু ভোগাচ্ছে, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, বন্ধুত্ব মোটামুটি চলছে, তবে কিছু লোক সুযোগ নিয়ে যাবে, এটা ফ্যাক্ট। বিদ্যায় বাধা, লিগাল প্রবলেম পজিটিভ হবে। ধনু মূলা নক্ষত্র, কথা বলতে পারেন। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা বলতে পারেন। মকর শ্রবণা নক্ষত্র, কাজ করে খুশি থাকবেন, চাপ নিন এবং হবে। ধনিষ্ঠা শরীরটা একটু খেয়াল রাখবেন। কুম্ভ রাশি, কুম্ভ ব্লু, কুম্ভ 8, মা লক্ষ্মীকে রাখবেন। 9:15 থেকে 11টা দেখে ব্যবহার করবেন। 1টার পর থেকে বেস্ট কাজগুলো রাখবেন, বিকেল 5:30 পর্যন্ত প্রায়। দেখুন শরীর ভালো হচ্ছে, ফ্যামিলির শরীর ভালো হচ্ছে, বাচ্চার শরীর ভালো হচ্ছে। টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত কালকে নেবেন না, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত কালকে নেবেন না। আপনি যখন কুম্ভের মানুষ, 1 নম্বর কথা, ভ্রমণ হতে পারে। আপনি পুরো মাত্রায় হিসাবই থাকুন, পুরোপুরি দৈব সাপোর্ট করছে। ভাগ করুন, হিসাব করুন এবং ভাগ করুন কোনখানে আমার প্রফিট রয়েছে, কার থেকে প্রফিট রয়েছে। স্বার্থপরতা বলছি, মকরকে ঠিক উল্টো কথা বলছিলাম, মকরকেও বললাম ভালো রেজাল্ট রয়েছে, আপনাকেও বলছি ভালো রেজাল্ট রয়েছে। রেজাল্টের প্যাটার্নটা আলাদা। ভাগ করুন, ছোট ছোট জায়গায় কাজ করে রেজাল্ট পাবেন। অল্প খেটে বেশি কামানি, উপার্জনের জায়গা, বেশি প্রফিটের জায়গা আমি বলছি আপনাকে হবে, ডেফিনেটলি হবে। পিওর প্ল্যানিং করুন, গাধার মতো খেটে লাভ হবে না। মকরকে বলছিলাম গাধার মতো খাটুন, আপনাকে বলছি সেই জায়গায় খাটুন যেখানে আমি প্রফিট পাবো। এটা ঘটনা। তো এটা একটু দেখুন কুম্ভ রাশি। ইভেন বিজনেসে ভালো কাস্টমারদের সঙ্গে সেইভাবে ডিল করুন, বেটার রেজাল্ট পাবেন।
সো আবেগ ইমোশন দিয়ে হবে না, পিওর প্রফেশনালিজম মেনটেন করা বেটার রেজাল্ট দিচ্ছে এবং এটাকে দেখে চলতে পারলে প্রফিট রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু একটু কথা কাটাকাটি, তিক্ততা এগুলো চলছে, প্রেম ভালো, পরিবারের প্রতি কর্তব্য খুব একটা ভালো হচ্ছে না, ইভেন গুরুজন বা সিনিয়র বা ভাই বোন এনাদের সাথে ডিস্টেন্স থাকছে। বিদ্যায় সাফল্য, লিগাল প্রবলেম ঠিক আছে, সন্তান অবাধ্য থাকা, তো কেউ আপনাকে স্বার্থপর বলতে পারে, বলবে, বাট আপনি আপনার জায়গায় স্ট্রিক্ট থেকে কাজ করবেন, আপনি আপনার মতো করে কাজ সেট করে কাজ করবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কুম্ভ, চতুর হন, গুছিয়ে নিন, টার্গেট অ্যাচিভ হয়ে যাবে, অনেকটা কাজ হয়ে যাবে, দেখতে থাকুন, কারোর জন্য ওয়েট করার দরকার নেই, কেউ না কেউ ঠিক সাথে চলে আসবে, এটা বুঝুন। ধনিষ্ঠা নক্ষত্র, সিনিয়র লেভেলের সাপোর্ট আদায় করতে হবে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং প্রবলেমসগুলো মেটাতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি কারুর ব্যাপারে থাকতে গিয়ে সমস্যায় জড়িয়ে যেতে পারেন, কারুর ব্যাপারে, কারুর হয়ে, কারুর এগেনস্টে কিছু না কিছুভাবে সমস্যায় জড়াতে পারেন। মীন রাশি আকাশী হালকা সবুজ, মীন রাশি খুব সতর্ক থেকে চলা উচিত, খুব সতর্ক থেকে। মীন কালকের দিনে 3-5 কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে ডাকবেন, পুরো দিনই সাবধানে থাকবেন, বড় ডিল, বড় দায়িত্ব খুব বুঝে নেবেন, স্পেশালি 11:30 9টা থেকে দেখে, তাও চলতে পারে 1টা থেকে 4:25 চলতে পারে, দুপুর, রাত্রির নয়। দেখুন শরীর আপনারও, আপনার পরিবার, বাচ্চা, বাবা মা, এজেড, সিনিয়র, জুনিয়র ঠিকই আছে, কিন্তু দায়িত্ব প্রচণ্ড, লোকের খাটা, ফ্রি সার্ভিস এবং আলতু ফালতু কাজ করে যেতে হবে সারাদিন, অপ্রয়োজনীয় কাজ, যেখানে আপনি 100 টাকার কাজ করতে পারতেন সেখানে হয়তো দেখা যায় 5 টাকার কাজ করছেন, এই ব্যাপার একটা হেকটিক ব্যাপার, এবং নাওয়া খাওয়ার সময় পেতে একটু সমস্যা রয়েছে। ব্যবসায় মন্দা যাচ্ছে, মানসিক চাপ এবং সবচেয়ে বড় কথা ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন বৃদ্ধি, ফ্রাস্ট্রেটেড হওয়া, ফ্রাস্ট্রেশন বৃদ্ধি পাওয়া, এটার জায়গা রয়েছে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, আত্মীয় স্বজনদের বোঝা চাপবে, বাবা মা সাপোর্ট করছেন, রিলেটিভস বা এনারা কিন্তু খুব ভালো ফরে নেই, এইটা একটু লক্ষ্য রাখুন। সন্তান বিদ্যা ঠিকঠাক রয়েছে, কিন্তু আপনাকে মারবে কালকে আপনার আবেগ, সেন্টিমেন্ট, পরদুঃখ কাতরতা, এই ব্যাপারটা রয়েছে, এবং কালকের দিনে টাইমলি গুছিয়ে কাজ করতে সমস্যা রয়েছে। তো বন্ধুরা, দিন কিন্তু চাপের এবং সব কিছুতে টাইম ফেল করতে থাকা, এটা কিন্তু হতে পারে, তো এই জায়গাটা লক্ষ্য রাখুন। লিগাল থেকে দূরে থাকুন, বিদ্যা ভালো, সন্তান সুখ ঠিকঠাকই রয়েছে, অসুবিধা নেই, কিন্তু সব মিলিয়ে সব ঠেকা আমার, সেই সব ঠেকা আপনার, সব দায়িত্ব আপনার, বাদবাকি কিছুজন আপনার দেখে গা জ্বলবে, বসে আছে, বসে এত টাকা মাইনে নিচ্ছে, এই জ্বলবে, কিন্তু কিছু করার নেই, এটা একটু দেখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ওপর মহল খেপে থাকতে পারে কোনো না কোনোভাবে, মন পেতে সমস্যা হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কিছু লোক আপনার সাথে চালাকি করে বেরিয়ে যাবে, যেটা কুম্ভই করতে পারে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, সত্যি টিকটিকি, রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কোনো ফালতু ঝামেলায় জড়িয়ে পড়ে কোনো লস হতে পারে, কোনো ফাইন্যান্সিয়াল লস হতে পারে, এটা খেয়াল রাখবেন। এটাই আগামীকালকে রাশিফল, আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট দেবে বা সাহায্য করবে, এটুকুই থাক। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, অসুবিধা নেই, কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।